মাইরে বেলাইছে। আমার বাইর বিচার চাই। আমার ভাই 4টে বাচ্চা আছে, আমার ভাইয়ের ভোটা আছে, সংসার চালানোর মতন ব্যবস্থা আপনারা করে দেবেন। এই দালাল যেদিন ওনার কাছ থেকে টাকা নেয়, আমি ওনার হাত জোর করে কাঁদছি যে ভাই আমি আপনার 2টো পায়ে ধরি, আমার হাজবেন্ডকে নিয়ে না। ওনার তো আসলে এবার ঝড় কথা ছিল না। দালাল চক্রের মাধ্যমে সে তাকে বিদেশে নিয়ে যায় রাশিয়া। 2020 সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করে শ্রীপুর বাজার, ওনার বাড়ির পাশে যে বাজারে একটা মুদি দোকান দেন। দোকানে ওনার যখন ব্যবসায়ী লস হচ্ছিল, তখন দালালের প্রলোভনে সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাশিয়া। তো দালাল তাকে অন্য কাজের কথা বললেও বাধ্য করে তাকে রাশিয়ার ইউক্রেন যে রাশিয়ার যুদ্ধ চলছে সেই যুদ্ধে পাঠিয়ে দেয় এবং সেখানেই তিনি যুদ্ধে নিহত হন বলে জানিয়েছে পরিবারকে বাংলাদেশ মন্ত্রণালয়। এখন আমরা পরিবার এলাকাবাসী হিসেবে দাবি করি যে এই পরিবার অন্তত তার মরদেহটা দেখতে পারে এবং এই যে দালাল চক্রগুলো আছে এদের একটা কঠিন শাস্তি হওয়া দরকার। শুধু রাশিয়া না, রাশিয়া সহ লিবিয়া আমরা দেখি প্রায় এবং অঘটন ঘটতেছে। বিভিন্ন বাংলাদেশি যাচ্ছে প্রলোভনে পড়ে এবং মৃত্যু বরণ করে দেশে আসছে। তো আমরা এটাই দাবি করি যে এই দালাল চক্রের জন্য কঠিন শাস্তি হয়। তার কোনো টেনশনও নাই, টাকা পয়সা যা পাইছিল সবই শেষ এখন। আর পেনশনের যে বাকি টাকাটা পাই ওটা আমার নামে নাই। এখন সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে যদি আমার কোনো ছেলে মেয়েদের আমাদের সাহায্য সহযোগিতা করে বা পাশে দাঁড়ায়। আর আমার হাজবেন্ডের সবচেয়ে বড় কথা, ওনার যদি লাশটা থাকে আমি সেই লাশটাও আমি দেশে আনতে চাই। অন্তত আমার 4টে মেয়ে ওর বাবার লাশ দেখুক, জানুক যে ওর বাবার কবর আছে। এই দালালদের ধরেন, এই দালাল এত সূক্ষ্ম ব্রেনের দালাল, এরা মানুষরে এমন ভাবে ব্রেন ওয়াশ করে। যাই হোক, এদের ধরেন আপনারা যেভাবেই হোক, তাদের একটা সুস্থ বিচার করেন, আমাদের একটা বিচার দেন, এদের ধরিয়ে দেন, এদের ধরান আর এদের আইনানুগ ব্যবস্থা নিয়ে এদের শাস্তি দেন, কঠোর শাস্তি দেন। এই দালাল যেদিন ওনার কাছ থেকে টাকা নেয়, আমি ওনার হাত জোর করে কাঁদছি যে ভাই আমি আপনার 2টো পায়ে ধরি, আমার হাজবেন্ডকে নিয়ে না। আমার ছোট ভাই নজরুল ইসলাম, ও সেনাবাহিনীতে চাকরি করতো, ও রিটায়ার করছে 2020-এ। আসার পরে 4 বছর বাড়িতে ছিল। কোনো এক দালাল চক্রের মাধ্যমে সে তাকে বিদেশে নিয়ে যায় রাশিয়া। ওখানে একটা বাজারের দোকানের ব্যবসা করার জন্য কথা নিয়ে যায়, ওই দেশে আর্মিতে ভর্তি করে। আর্মিতে ভর্তি করার পরে ওদেরকে ট্রেনিং করায়। ট্রেনিং করানোর পরে এক জায়গায় রুমের ভিতর ওদের আটকা রেখা বোন সই নেয় যে যুদ্ধক্ষেত্রে যেতে হবে, নাহলে তোমাদেরকে মেরে ফেলা যাবে। এই কথা কয় সেটা। তারপরে যুদ্ধে পাঠায়। এর ভিতরে আমার ছোট ভাই ও যে সেনাবাহিনীতে ছিল ওরা জানতে পারে, এই জন্য ওকে আগে পাঠায়। ওকে আগে পাঠানোর পর ওখানে একটা ছেলে বললো যে নজরুল ভাই এরকম পাঠাইছে, আজ মাঝখানে দিয়ে তার কোনো যোগাযোগ খোঁজ খবর পাচ্ছি না। পরে আমরা বিভিন্ন জায়গায় গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সচিবালয়ে দরখাস্ত দিয়েছি, আবেদন করছি। সেনাবাহিনী যশোর ক্যান্টনমেন্টে গেছি, ওখানে আবেদন করে আসছে। তারা যোগাযোগ করছে যে আমরা যোগাযোগ করলে পরে আপনাদের জানাবেন। গত 5 দিন সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ফোন আসছে যে আপনার ভাই মারা গেছে। এই খবর পাওয়ার পরে করে যে আপনারা কাগজপত্র নিয়ে ঢাকায় আসেন, তারপরে আমরা দেখতেছি। এখন ওই দালাল চক্র, দালালের নাম হলো ফরিদ, রাজবাড়িতেই বাড়ি, কিন্তু রাজবাড়ি থাকে ঢাকায়। ওকে অনেকবার ফোন করছে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আমার সাথে দেখা করে। দালাল চক্রের যতগুলা লোক আছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই দালাল চক্রের আগে তাদের ধরা এবং সাজা দেওয়া, যেন পরবর্তীতে এই যে আমাদের ভাইটা চলে গেছে দুনিয়া ছেড়ে, ওনার তো আসলে এবার ঝড় কথা ছিল না। তারপর দালাল চক্র নিয়ে গেছে, তাদের এক চাকরির কথা বলে প্রলোভন দেখে করাইছে আর একটা কাজে নিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠাইছে। আমরা চাই দালাল চক্রের যেন একটা আইনের যত প্রক্রিয়া আছে সেই আইনের প্রক্রিয়া থেকে সর্বোচ্চ আইনের যেটা ভালো হয় সেই আইন অনুযায়ী এই দালাল চক্রের ধরা এবং এর সাজা দেওয়া।